দেশের মানুষের টাটকা জিনিস খাওয়ার স্বাদই আলাদা। এই যে দেখেন কপিগুলা কত সুন্দর, মাশাল্লাহ। যেরকম কপি এরকম সিম এরকম সব কিছুই টাটকা টাটকা, এরকম স্বাদও আলাদা। এই স্বাদটা কিন্তু আমরা শহরের বাড়িতে এতদিন থাকছি কখনো পাই নাই, কখনো পাই নাই। সব কিছু কিনতে হয়েছে ভিজা ভিজা, কারণ পানি দিয়ে ভিজিয়ে রাখে সেগুলো। আর এই যে দেখেন দেশে আসার পরে শাশুড়ি মায়ের এই হাতের রান্না আমার কাছে খুবই মজা লাগে, মাশাল্লাহ। উনি যা রান্না করে তাই ভালো লাগে। এই যে দেখেন মাংস রান্না করছে, আর এই শাক রান্না করছে, এটা হলো বতুয়া শাক। আর এই যে দেখেন রাইস কুকারে, কিন্তু গ্রামের মানুষের সবাই রাইস কুকারে ভাত রান্না করে, তারা চুলার মধ্যে ভাতটা রান্না করে না। সবাই গ্রামের সবাই দেখি রাইস কুকারে ভাতটা রান্না করে আর চুলার মধ্যে তরকারিটা রান্না করে। আর এদিকে আমার শাশুড়ি মাছ ভাজতেছে। মাশাল্লাহ, কি বলবো, শাশুড়ি মায়ের হাতের রান্না অনেক মজা, মাশাল্লাহ। উনি অনেক মজা করে রান্না করেন, আমি খায়া তৃপ্তি পাই, সেই জন্য আমারও ভালো লাগে। আমার বাচ্চা কাচ্চারা অনেক মজা করে খায়। আর আমরা গ্রামে থাকি যে একটা শান্তি পাই, নিজের গাছের এই যেরকম লাউ শাক পায়রা খাওয়া, এটা সেটা নিজের গাছ থেকে পায়রা খাওয়ার এটার শান্তি কিন্তু আলাদা, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন নিজের গাছের শাক, আবার এই যে দেখেন নিজের গাছের কাঁচামরিচ, এগুলো পেরে পেরে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর আমরা শহরে এত বছর থাকছি, কিছুই নিজের হাতে করতে পারি নাই, খাইতে পারি নাই, সব কিছু কিনা খাওয়া লাগছে। আর এই যে দেখেন গাছের মরিচ পাড়তেছি, শাক রান্না করবে মরিচ দিয়ে। আর এই মরিচটা যে এত ঝাল, আর মনে করেন অল্প মরিচ দিলেই কিন্তু অনেক ঝাল আসে। এই যে দেখেন আমাদের এই মরিচ গাছের মরিচ কিনাই খাওয়া লাগে না। এই যে দেখেন আল্লাহর রহমতে দুই এক বেলা কিন্তু এরকম করে আমরা চলতে পারি, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আমাদের এই বাগানটা অনেক গাছগাছালি আছে, মাশাল্লাহ। আমাদের অনেক ফল ফলান্তির গাছ আছে বাগানের মধ্যে। আর এই যে দেখেন আমার কুট্টা বাচ্চাটারে খুঁজতেছি, কোথায় যেন গেছে, তাকে তো আমি খুঁজেই পাই না। দেশে আসলে তাদের এরকম খেলার নেশা হয়, অনেক মজা করে তারা খেলে। গ্রামে অনেক জায়গা আছে। আর এই যে বাড়িতে আসার পরে একটু একটু করে বাড়ির কাজও হচ্ছে। এই যে দেখেন বাথরুমের কাজ করতেছি। এই যে যেহেতু এনে অনেক শীত পড়ে, তাই গিজারের লাইন দিলাম, একটা দিয়ে গরম পানি বের হবে, একটা ঠান্ডা পানি বের হবে, আর একটা ঝর্ণা। এগুলা যে অনেক পাইপের কাজগুলো করা হইলো, তারপরে টাইলস লাগাবো। আর এই যে পাইপগুলো যে এত দাম নিছে, পুরা অনেক টাকা চলে গেছে পাইপের মধ্যে। দুইটা বাথরুমে 35,000 টাকার পাইপই লাগছে, কি বলবো, অনেক টাকা চলে গেছে। কিছু করার নাই, দিতেই হবে। আর আমার বাচ্চারা দেখেন দেশে আসার পরে মাশাল্লাহ অনেক শান্তি করে খেলাচ্ছে। আমাদের উঠানটা অনেক বড়, মাশাল্লাহ। উঠানের মধ্যে মনের শান্তি করে আমার বাচ্চারা দেখেন গাড়ি চালাচ্ছে। গ্রামে আসলে তারা অনেক সুন্দর করে খেলা করে। এই খেলাটা কিন্তু শহরে করতে পারে নাই, কারণ বাসাওয়ালা ছাদেই যাইতে দেয় না। তারপরে বারিন্দা ছিল ছোট, আমার পোলায় গাড়িটা চালাতেই পারে নাই এতদিন বড়া। এই যে শাশুড়ি মা তেলের পিঠা বানাচ্ছে, এই যে অনেক মজা করে আমার ছেলেরা খাবে, মাশাল্লাহ। আর এই তেলের পিঠা খাবে খাবে করতেছে। তারপরে যে দেখেন শাশুড়ি মা বানাই দিল, তারপরে আমিও খাচ্ছি। তাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।